আসসালামু আলাইকুম। আমি যখন জেলখানার ভিতরে যাই, আমার জন্য আসলে আমি কোনো রাষ্ট্রীয় বা কোনো এরকম কোনো কিছু ক্ষতি করি নাই, এরকম কোনো মামলার জন্য আমাকে পুলিশ গ্রেফতার করে নাই। আমাকে মূলত হচ্ছে অন্যজনের লোনে গ্রান্টেড হওয়ার কারণে আমাকে আমার এগেনস্টে মামলাটা হয়েছে। কিন্তু এই মামলার এগেনস্টে আমি আমার অনেক আত্মীয় স্বজনকে আসলে চিনতে পেরেছি, পাশাপাশি বন্ধুবান্ধবকে অনেকজনকে চিনতে পেরেছি, যারা আমার প্রতিনিয়ত আমার আশপাশে থাকে। এর এগেনস্টে আমার যে না থাকার যে শূন্যতাটা, ওনাদের মাধ্যমে কে কীরকম বেকুল হয়েছে, আমাকে কত দ্রুত ওখান থেকে নিয়ে আসবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে ওই সকল বন্ধুদের প্রতি যারা আমাকে মানে দিনের প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা না দেখলেও, সকালবেলা দেখা হয়েছে, দুপুরবেলা না দেখলেও আমাকে ফোনে অন্তত ঘন্টা করে আমি কইয়েছি। ওরকম বন্ধুদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওদের মাধ্যমে আসলে এই কৃতজ্ঞতা আসলে জানানোর শেষ নাই। কিন্তু আমার কিছু আত্মীয় স্বজনের আমি ওদেরকে চিনতে পারছি, যে যারা মানে আমার যদি দুর্ঘটনা যদি না হতো আমি ওদেরকে চিনতে পারতাম না, যাদের মাধ্যমে যাদেরকে আমি এই যে কোনো না কোনোভাবে আমি সহযোগিতা করছি। আসলে এই সহযোগিতা আমি করে যাব, কিন্তু ওনারা কি করছে, ওনাদের জবাব ওনার সৃষ্টিকর্তার কাছে দিব। আমি আমার ছোট্ট মানুষ, আমি যতটুকু পারি, আমি যে ঘর থেকে জন্মাইছি, আমার যে মা বাবা দুজনেই মারা গেছে, সকলে দোয়া করবেন আমার মা বাবাকে যাতে জান্নাতুল ফেরদাউস নাসিব করে। এই কিন্তু আমি যেই পরিবার থেকে উঠে আসছি, আমি চেষ্টা করতেছি কোনো রাজনৈতিক ছত্রছায়ায় আমি যাব না, কিন্তু আমি সামাজিক কাজ করে যাব আমার আমৃত্যু পর্যন্ত। কিন্তু এই ঘটনার মাধ্যমে আমি কিছু আত্মীয় স্বজনকেও চিনতে পারছি, যারা আমার দুর্দিনে কী হতে পারে। এই জেল জুলুম যদি না হয়ে আমি যদি আজকে আমার সৃষ্টিকর্তার ডাকে আমি যদি সাড়া দিয়ে চলে যেতাম, তাহলে আজকে আমার এই পরিবারটা কোথায় যেত? বা আমার যে আল্লাহর দেওয়া 3টা সন্তান আছে, 3টা ছেলে আছে, আমার একজন স্ত্রী আছে, আমার একজন ভাগ্নি আছে, আমার বোনটা মারা গেছে, আমার একজন ভাগ্নি আছে। তাহলে আজকে আমার একটা ঘটনার মাধ্যমে আমি অনেক কিছু শিক্ষা হয়েছে। তো একটা আসলে ঘটনা যদি না ঘটে, কিন্তু আসলে বোঝা যায় না আমার চারপাশে কে আছে, আমার আত্মীয় স্বজনের আমার প্রতি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, বা আমি ওনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি। তো এইটা একটা আসলে ঘটনার মাধ্যমে কিন্তু সমাজে মানে একটা লোককে চেনা যায় বা একটা ব্যক্তিকে চেনা যায়। তো সকলে আসলে দোয়া করবেন আমার জন্য, আমি আমার কাজ করে যাব। এইখানে আমি আমার কাজ করে যাব, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।